নমস্কার বন্ধুরা, ভিনরাজি ঘরকন্যা একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। তো আজকে তো এখানে মানে মহারাষ্ট্রে পুনেতে তো কোম্পানিগুলো সব বেশিরভাগ কোম্পানি বৃহস্পতিবার করে ছুটি থাকে। তো আজকে তো ছুটি আছে সবার। তো আজকে তো প্রায় সবাই আর কি ঘুরতে যায় বৃহস্পতিবার করে। তো আমরা যাচ্ছি আর কি ঘুরতে। তো তো কোথায় যাচ্ছি, আমাদের এখানে একটা মানে মন্দিরে যাচ্ছি। তো এখানে একটা সাই মন্দির আছে, বড় মানে অনেক বড় মন্দিরটা। তো মন্দিরের পাশ দিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, কিন্তু এই মন্দিরটায় কখনো যাইনি। তো আজকে ত্রিশানের বাবা বলছে কি যে চলো এই মন্দিরটা আজকে যাই, এটা হচ্ছে সাই মন্দির। তো আমরা চলে আসলাম। মানে প্রথমে না মানে গেটে ঢোকার সময় ভিডিও করি নাই। তো ত্রিশানের বাবা বলে কি এখানে নাকি ভিডিও করতে দেয় না, তাই সেজন্য ভিডিও করি নাই। তারপরে এখানে এসে দেখি সবাই ভিডিও করছে, সেজন্য আমিও ভিডিও করছি। তারপরে এদিকে দেখো গণেশ ঠাকুরের মন্দির। তো আমরা এখন আসলাম গণেশ ঠাকুরের মন্দিরে। তো দেখো ত্রিশান ও রেনকোট পরে আছে, রেনকোট খুলছেই না কিছুতেই। তারপরে এখানে দেখো মাঝখানে বড় গণেশ আর দুই পাশে 5টা করে গণেশ আছে, গণেশের মূর্তি। তো দেখো ত্রিশান আর ত্রিশানের বাবা প্রণাম করতেছে। আমার প্রণাম করা হয়ে গেছে, আমি এখন ভিডিও করছি। তারপর এখানে আমাদের প্রণাম করা হয়ে গেছে, এখন আমরা অন্যদিকে যাচ্ছি, মানে অন্য মন্দিরে। দেখো ত্রিশান ওর বাবাকে বলতেছে ঘন্টা বাজানোর কথা। তারপর এটা হচ্ছে দুর্গা মন্দির। দেখো ত্রিশান কিভাবে প্রণাম করছে। তারপর আমাদের এখানে প্রণাম করা হয়ে গেছে দুর্গা মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি রাম সীতা লক্ষ্মণ এই মন্দিরে। ত্রিশান এত দুষ্টু না, আমার কথাই শুনছে না। আমি বলছি কি যে রেনকোটটা এখন খুলে রাখ ব্যাগে, ও খুলছেই না, সেই জন্য রেনকোটটাই পরে আছে দেখো ত্রিশানকে। ত্রিশানকে দেখো একটা লোক না মাটিতে শুয়ে প্রণাম করছিল ঠাকুরকে। তো ত্রিশানও তা দেখে ও শুয়ে প্রণাম করতেছে দেখো। তারপর অনেকক্ষণ বলার পর এখন খুলতে পারলাম ত্রিশানের গা থেকে রেনকোট। দেখো ও কত খুশি হয়েছে, আর এদিকে ওদিকে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। দেখো একবার ওর বাবার কাছে যে একবার আমার কাছে। দেখো ও এত খুশি হয়েছে না সত্যি, আর খোলামেলা জায়গা পাইছে এখানে। তো এদিকে ওদিকে ছোটাছুটি করছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ বসে আছি। দেখো মন্দিরটা চারিপাশটা কত সুন্দর। তারপরে আমরা এখন চলে যাব। তো এখানে না মানে 100 টাকা দিতে, 100 টাকা দিয়ে মানে এক প্লেট করে প্লেটে দেয় একবারই, মানে প্রসাদ আর কি। তো 100 টাকা করে দিতে লাগে। তো আমরা ত্রিশানের পাপাকে বললাম কি নিয়ে আসো এখানে বসে খাওয়ার জন্য, যে চেয়ার আর টেবিল। তো ত্রিশান এই চেয়ারে না বসতে চায়, ও তুলগুলোতে ও না খুব শখ আর কি বসার জন্য, বাচ্চা মানুষ তো জানোই। তারপর ওকে বসিয়ে দিলাম। তারপর আমি আর ওর বাবা গেছে প্রসাদ আনতে। প্রথমে টিকিট কাটতে লাগে, টিকিট কেটে তারপরে প্রসাদ নিতে লাগে।
এই দেখো ত্রিশান কি সুন্দর করে প্রসাদ খাওয়া হচ্ছে। এবার পা দিদি দিদি দেখে না, দেখছেন? তারপরে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তো এখানে দেখো ভোজন কুপন লেখা আছে, তো এখানে টিকিট কাটতে লাগে। আর এখানে যে লেখা আছে কত কত প্রাইস নেয়। তো আমরা এখন চলে যাচ্ছি। আর সামনেটা দেখানো হলো না, তো এরপর যেদিন আসবো সেদিন দেখাবো। সামনেটা কিন্তু দেখো অনেক সুন্দর কিন্তু সামনেটা। তারপর এদিকে দোকান, এই যে দেখো এটা হচ্ছে সামনেরটা, মানে সামনের ভিউ মন্দিরের। তো এদিকে যে কাঁচের যে বেড়া দেওয়া আছে, তো ওইদিকে ভিতরে যেতে লাগে সাই মন্দির, সাই বাবা মন্দির। তো এদিকে দেখা যাচ্ছে দেখো একটু একটু। তারপরে আমরা এখন চলে যাচ্ছি। দেখো আমরা এলা বাড়ি যাবো। দেখো বাইরে বেরিয়ে কিসের আইসক্রিমের দোকান দেখছি, এখন বাইরে বেরিয়েছে আইসক্রিম খাবে।